পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইসলামপন্থীদেরকে বাংলাদেশে তারা পরবাসী করে রেখেছিল। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? মুক্তিযোদ্ধার চেতনা কি? আমি আমার জকিগঞ্জের কলিজার টুকরো তরুণ যুবকদের বলতে চাই, লেখাপড়া করতে হবে, ওদেরকে মোকাবেলা করতে হলে মুক্তিযোদ্ধার চেতনা ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি কখনো মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কি? যদি ১৯৭১ সালের ২৬শে মার্চের সেখান থেকে স্বাধীনতার শুরুটা ধরি, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে ধরি, তাহলে ভাষণের মধ্যে ইনশাআল্লাহ স্লোগান ছিল নাকি ছিল না? কথা বলতে হবে তরুণ যুবকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে ইনশাআল্লাহ ছিল নাকি ছিল না? আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, ইনশাআল্লাহ এটা কি নাস্তিকদের স্লোগান, মুরতাদদের স্লোগান, সেকুলারিস্টদের স্লোগান? এটা তাওহীদবাদীদের স্লোগান। সুতরাং তাওহীদবাদীদের স্লোগানের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ইসলামের উপর ভিত্তি করে হয়েছে। স্লোগান পরে দেন, আগে কথা বুঝেন। দীর্ঘ সময় হয়তো আমি পাবো না, মূল পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে। ২৬শে মার্চ ১৯৭১ সাল স্বাধীনতার সূচনা হলো। আপনারা জানেন ১৯৭১ সালের ১০ই এপ্রিল ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীনতার শ্বেতপত্র ঘোষণাপত্র ঘোষণা করেছে। আপনারা, আমি তরুণ যুবকদেরকে বলবো, স্বাধীনতার ঘোষণাপত্রগুলো তোমরা পড়বা, দেখবা সেখানে কি লেখা আছে। ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার যে ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হয়েছে, সেই জায়গায় লেখা আছে পাকিস্তানিরা আমাদের সাথে এই করেছে, এই করেছে, এই করেছে। যেহেতু 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 লম্বা অনেকগুলো আর্টিকেল, আমি মূল পয়েন্টটা বলছি আপনাদেরকে। ওই স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে, যেহেতু পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, সেহেতু আমরা এদেশের জনগণের সাম্য, এদেশের জনগণের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠাকরণের জন্যই আমরা ওদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি। খুব ভালো করে খেয়াল করবেন, এটা বোঝার বিষয়। তাহলে ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণাপত্র ঘোষণা দিয়েছে, সেই জায়গায় মূলনীতি ছিল ৩টা। কয়টা? ১ নম্বর সাম্য, ২ নম্বর মানবিক মর্যাদা, ৩ নম্বর জনগণের সুবিচার বা ন্যায় বিচার। তাহলে স্বাধীনতার যে মূল স্পিরিটটা ছিল, সেটা ছিল সাম্য, সেটা ছিল মানুষের মর্যাদা, সেটা ছিল ন্যায় বিচার নিশ্চিতকরণ। এই ৩ মূলনীতির ভিত্তিতেই স্বাধীনতা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ১৯৭১ সালের মুজিবনগর সরকার যেই স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছে, ইসলাম অনুযায়ী দিয়েছে। ইসলাম মানুষের সাম্যের কথা বলে, ইসলাম মানুষের মর্যাদার কথা বলে, ইসলাম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তোমরা এই স্লোগান দিয়েই এদেশের তাওহীদবাদী মুসলমানদেরকে মাঠে নামিয়ে তোমরা পাকিস্তানি স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়াই করতে তোমরা উৎসাহ দিয়েছিলা। আর মুক্তিযুদ্ধের বিজয়ের পরে ভারত থেকে আমদানি করে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়ে এটা কখনো বাংলাদেশের মানুষের সাথে, তাদের সাথে গাদ্দারি হওয়ার কিছুই হতে পারে না। গভীরভাবে মনোযোগ দেন। ১৯৭০ সালের আওয়ামী লীগের যে নির্বাচন ইশতেহার ছিল, আমি এজন্য বলবো, আমি আমার কলিজার টুকরো তরুণ যুবকদেরকে বসার জন্য আহ্বান জানাচ্ছি। দাঁড়িয়ে থাকলে আলোচনা করা যাবে না। আপনারা ভিতরে এসে বসুন, মাহফিলের প্যান্ডেলের সৌন্দর্য বর্ধন করুন। দুই পাশের তরুণ যুবকদেরকে আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ, আপনারা ভিতরে এসে বসে যান, যাতে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। আপনারা কি আলোচনা করতে সহযোগিতা করতে চান না? আপনাদের সহযোগিতা না থাকলে এই টপিকে আলোচনা করা যাবে না। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আমি অনুরোধ করবো, সবাই শৃঙ্খলার সাথে আমরা ভিতরে বসে যাই। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের মধ্যে একটা ছিল
তারা এই দেশে কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাশ করবে না। ঠিক কিনা বলেন? এটা আমি বানিয়ে বলছি না। আপনি 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার আপনি এখনই গুগল থেকে ডাউনলোড করে আপনি দেখেন, পড়ে দেখেন। সেখানে লেখা আছে মাজহারুল ইসলাম কর্তৃক লিখিত, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের 601 পৃষ্ঠা 612 পৃষ্ঠায় লেখা আছে স্পষ্টভাবে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার ছিল তারা নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশে কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাশ করবে না। এরপরে মুক্তিযুদ্ধ হলো, শেখ মুজিবুর রহমান তিনি বন্দী হলেন, বা বন্দী নিজে ইচ্ছায় হলেন, স্ব ইচ্ছায় হলেন, নাকি তাকে বন্দী করা হলো, সেটা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, ওইটা আমরা যাচ্ছি না। উনি যখন বাংলাদেশে আসবেন পাকিস্তান থেকে লন্ডন চলে গেলেন, লন্ডন থেকে উনি ভারত গেলেন, ভারত থেকে উনার মস্তিষ্কের মধ্যে প্রয়োজন ঢুকানো হলো স্বাধীন বাংলাদেশের এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক এই কুফরি মতবাদ ঢুকাতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যেই 3 মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে সেই মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কোন কুফরি মতবাদ ছিল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংবিধান রচিত হলো 1972 সালে। 1972 সালে 4 মূলনীতি সংযোজন করা হলো। নাম্বার 1 জাতীয়তাবাদ, নাম্বার 2 সমাজতন্ত্র, নাম্বার 3 গণতন্ত্র, নাম্বার 4 ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম। এই 4 মূলনীতির ভিত্তিতে 72-এর সংবিধান রচিত হলো। আপনারা যদি বুঝে থাকেন জবাব দিবেন। 1970 সালের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ হবে না, ওয়াদা ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল নাকি ছিল না? তাহলে প্রশ্ন হলো 70 সালে আপনি ওয়াদা দিয়েছিলেন, তোমরা ওয়াদা দিয়েছিলা কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ হবে না। স্বাধীনতার পরে তোমরা কোরআন সুন্নাহ পরিপন্থী আইন শুধু পাশ করো নাই, কোরআন সুন্নাহকে তোমরা নির্বাসিত করেছো। সুতরাং বলতে চাই, নির্বাচন আসলে ধর্মের কথা বলা, জয়ী হলে ধর্মকে ডিলেট করা, তোমাদের চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আসল ধর্ম ব্যবসায়ী কারা? নির্বাচন আসলে বোঝা যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখি নির্বাচনের পূর্বে অনেক নাস্তিক ইসলামে বিশ্বাস করে না, তার মাথায়ও লম্বা নৌকা মার্কা টুপি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে দেখি বিনা ওযুতে নামাজেও দাঁড়ায় যায়। আছে না নাই? সুতরাং বুঝতে হবে আসল ধর্ম ব্যবসায়ী কারা। মুহতারাম হাজিরিন, আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, 1971 সালের স্বাধীনতার পরে এই স্বাধীনতাকে হরণ করেছে হিন্দুত্ববাদী আগ্রাসন। 2024 সালে 5ই আগস্ট নতুন স্বাধীন লাভ হয়েছে। এই স্বাধীনতাকেও হরণ করার জন্য অভিশপ্ত ভারত ওত পেতে বসে আছে। ষড়যন্ত্র করছে নাকি করছে না? সচেতন হওয়ার দরকার আছে না নাই? তাহলে 72-এর সংবিধানে 4 মূলনীতি। 1 নম্বরে যোগ করা হলো জাতীয়তাবাদ। কিসের ভিত্তিতে জাতীয়তাবাদ হবে? ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে জাতীয়তাবাদ হবে। ইসলাম এই ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয়তাবাদের প্রয়োজন ব্রিটিশরা, আমেরিকানরা মুসলমানদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের রাষ্ট্রগুলো দখল করার অপতৎপরতা বহু বছর আগ থেকে তারা শুরু করেছে। ইতিহাস সাক্ষী, আমরা দেখেছি 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা তুর্কি খেলাফতের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মক্কার গভর্নর শরীফ হুসাইন ইবনে আলী তার মাথার মধ্যে এই মস্তিষ্ক, এই দুর্গন্ধযুক্ত এই জাতীয়তাবাদের স্লোগান তুলে তুর্কি খেলাফতের বিরুদ্ধে তাদেরকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরো যুবক ভাইয়েরা, তোমাদেরকে ইতিহাস পড়তে হবে। তুরস্কের খেলাফতের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলেই তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছিল। আমাদেরকেও সেই একই জাতীয়তাবাদের ধোঁয়া তোলা হয়েছে, একই জাতীয়তাবাদ গেলানো হয়েছে। আরে মুসলমান, তোমাদের জাতীয়তাবাদের ভিত্তি হবে একমাত্র ঈমান এবং ইসলাম।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের জাতীয়তাবাদ হবে ঈমান এবং ইসলামের ভিত্তিতে, ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে। এই নোংরা দুর্গন্ধযুক্ত জাতীয়তাবাদে মুসলমান বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদেরকে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। একজন মুমিন যদি অ্যামাজন জঙ্গলে থাকে, আর একজন মুমিন যদি উত্তর গোলার্ধে থাকে, ওই মুমিন যদি বিপদে পড়ে, দুঃখে পড়ে, ওই মুমিন যদি বিপদগ্রস্ত হয়, এই উত্তর গোলার্ধের মুমিন তার জন্য ব্যতীত হবে। এটাই হচ্ছে ঈমানী ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে ঈমানী ভ্রাতৃত্ব। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। নবীজি বলেছেন পারস্পরিক মহব্বত, পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে তোমরা দেখবা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হবে একটা দেহের মতো। একটা দেহের কোনো অঙ্গ যদি ব্যতীত হয়, ওই ব্যতীত অঙ্গের কারণে পুরা দেহটা যেরকম ব্যথায় জর্জরিত হয়ে যায়, ঠিক একইভাবে আরবের কোন মুসলমান যদি ওই খ্রিস্টান, ইহুদি, ইসলামের শত্রুতে আক্রান্ত হয়, বাংলাদেশের মুসলমান তোমাকেও ব্যতীত হতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে এমন জাতীয়তাবাদ, বাংলাদেশের মুসলমান কেউ যদি আক্রান্ত হয় আপনি ব্যতীত হন, কিন্তু ভারতের মুসলমান আক্রান্ত হলে আপনি ব্যতীত হন না, প্যালেস্টাইনের মুসলমান আক্রান্ত হলে আপনি ব্যতীত হন না। এই যে সীমানার প্রাচীর, আমরা এই সীমানার প্রাচীর মানি না। বিশ্বের যেখানে মুসলমান থাকবে আমরা সবাই ভাই ভাই। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ। আমাদেরকে চাপিয়ে দেওয়া হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের মধ্যে ইসলাম নাই, ইসলামকে নির্বাসিত করা হয়েছে। আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্র নামক এই কুফরি মতবাদ। ও তরুণ যুবকেরা শুনে রাখো, আমি যদি আধুনিক গণতন্ত্রের ডেফিনেশন দেই, আব্রাহাম লিঙ্কন 1863 সালে গ্যাটিসবার্গে যে ভাষণ দিয়েছিল, গণতন্ত্রের সংজ্ঞা নিয়েছিল, এটি হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে আধুনিক এবং প্রিয় সংজ্ঞা। তিনি বলেছিলেন গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি, গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা জনগণ কর্তৃক, জনগণের জন্য, জনগণের দ্বারাই শাসিত হবে, অর্থাৎ সব কিছুই হচ্ছে জনগণ। এজন্য দেখবেন গণতন্ত্রপন্থীরা কথায় কথায় বলে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। আরে নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বিশ্বাস করেন সব ক্ষমতার মালিক জনগণ? বিশ্বাস করেন? তাহলে এই গণতন্ত্রের নামে আল্লাহর সার্বভৌমত্বের জায়গায় ওরা জনগণকে বসিয়ে এই শিরকে মুসলমানদেরকে লিপ্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গণতন্ত্রের টপিক আজকে আমি আলোচনা করব না, কম্পারেটিভ আলোচনা দরকার। গণতন্ত্রের সাথে এই কুফরি মতবাদের সাথে ইসলামের সংঘাত কোথায়, কোরআনের সংঘাত কোথায়? ওরা আমাদেরকে বলতে চায় জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। কোরআন আমাদেরকে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে রাসূল আল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আরো যারা বলেন কে? জীবনদাতাকে, বিধানদাতাকে। এই সার্বভৌমত্বকে মুসলমান অস্বীকার করতে পারে না, কিন্তু ওরা আমাদেরকে বলে না সব ক্ষমতার মালিক জনগণ। বলে কি বলে না? বলে কি বলে না? কোন মুসলমান এই ধরনের আকীদা বিশ্বাসে বিশ্বাস করতে পারে না। 3 নম্বর গণতন্ত্র। 4 নম্বর আমাদেরকে চাপিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। সেকুলারিজম কি, ধর্ম নিরপেক্ষতা কি, এটা যদি সহজে বোঝাই, অক্সফোর্ড ডিকশনারি যদি খুলেন সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে, দ্য ডক্টরিন দ্যাট স্টেট মোরালিটি এডুকেশন শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ন। অক্সফোর্ড ডিকশনারি আমাদেরকে বলে এমন একটা মতবাদ হচ্ছে এই ধর্ম নিরপেক্ষতা, যেখানে রাষ্ট্র, নৈতিকতা এবং শিক্ষার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এখন আপনি বলেন, আপনি মুসলমান হয়ে আপনার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, আপনি মানেন? কথা বলেন মানেন? শিক্ষায়, শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকবে না করে মুসলমান মানতে পারে? নৈতিকতায় ধর্ম থাকবে না মুসলমান মানতে পারে? আওয়াজ দিয়ে বলেন মানতে পারে?
অথচ এইটাই আমাদেরকে গেলানো হয়েছে। 70-এর নির্বাচনের ইশতেহারে ছিল কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, 72-এর সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন হয় নাই, বরং কোরআন সুন্নাহকে একেবারে লাইফ সাপোর্টে পাঠিয়ে একেবারে ডিলিট করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে ভারত আমাদের স্বাধীনতাকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে আমাদের উপর ধর্ম নিরপেক্ষতাবাদ চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি তরুণ যুবকদের এই 2024-এর 5ই আগস্ট যেই বিপ্লব সাধিত হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সূর্য উদয় হয়েছে, এই স্বাধীনতাকে হরণ করার জন্য অভিশপ্ত ভারত, অভিশপ্ত ইন্ডিয়া আবার নতুন করে চক্রান্ত শুরু করে দিয়েছে। এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্র বুঝতে হলে আমি আপনাদেরকে একটু পিছনে ফিরে নিয়ে যেতে চাই। 1947 সাল ব্রিটিশরা যখন ভারত পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র হলো পাকিস্তান, আর হিন্দুস্তানের কিছু এলাকা নিয়ে হলো ভারত। ওই সময় স্বায়ত্ত শাসিত কিছু মুসলিম কান্ট্রি ছিল, যার মধ্যে একটা নাম হচ্ছে হায়দ্রাবাদ। কি নাম? জোরে বলেন কি নাম? তরুণ যুবকেরা নাম শুনেছে তোমরা? হায়দ্রাবাদ। 1947 সালে হায়দ্রাবাদ স্বায়ত্ত শাসন লাভ করেছে। বাংলাদেশের আয়তন হলো 56,000 বর্গ মাইল, আর হায়দ্রাবাদের আয়তন ছিল 82,000 বর্গ মাইল। কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, হায়দ্রাবাদ কি বাংলাদেশ থেকে ছোট ছিল না বড় ছিল? জোরে বলেন। কিন্তু ভারত এটা মেনে নিতে পারে নাই। ভারত চিন্তা করেছে, এই হায়দ্রাবাদ অর্থনীতিতে সমৃদ্ধশালী একটা রাষ্ট্র যদি ভারতের পেটের মধ্যে থাকে, এটা ভারতের জন্য অন্তরের জ্বালা হবে, কাজেই এটাকে ছলে বলে কৌশলে দখল করতে হবে। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, ভালো করে মনে রেখো, ভালো করে হৃদয়ে অঙ্গম করে নাও। হায়দ্রাবাদ দখল করার জন্য ভারত 3টা ষড়যন্ত্র করছিল। ঠিক একইভাবে বাংলাদেশকে নিয়েও ভারতের 3টা ষড়যন্ত্র আছে। বোঝার দরকার আছে না নাই? নাম্বার 1, গভীর মনোযোগ। হায়দ্রাবাদ দখল করার জন্য ভারতের প্রথম চক্রান্ত ছিল হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দেওয়া। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশের হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য ভারতের পায়তারা আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? অমুসলমান, চোখ কান খোলা রাখো। ভারতের ষড়যন্ত্র থেমে যায় নাই, রয়ের ষড়যন্ত্র থেমে যায় নাই। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এদেশের হিন্দুদেরকে উস্কানি দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য অভিশপ্ত ভারত পায়তারা শুরু করে দিয়েছে। আমি কয়েকটা এক্সাম্পল দেই। আপনারা জানেন চিন্ময় কুমার দাস একজন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। আরএসএস এর দালাল, রয়ের দালাল, সন্ত্রাসী সংগঠন ইসকনের এই নেতাকে যখন গ্রেফতার করা হলো রাষ্ট্রদ্রোহী মামলায়, চট্টগ্রামে এই চিন্ময় কুমার দাস বাংলাদেশের পতাকার উপরে আরএসএস এর পতাকা রেখেছিল, যার কারণে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে। ও মুসলমান, ভালো করে খেয়াল করো, তোমার স্বাধীন সার্বভৌম দেশের পতাকার উপরে অন্য দেশের পতাকা ও একেবারে ইচ্ছাকৃতভাবে, কৌশলগতভাবে ইচ্ছা করে রেখেছে, যাতে করে ও জানে বাংলাদেশের মানুষ দেশকে ভালোবাসে। বাসে কি বাসে না? আমরা দেশকে ভালোবাসি কি বাসি না? আমরা দেশকে ভালোবাসি না? ও জানে এই পতাকার উপরে যদি আরএসএস এর পতাকা রাখি, বাংলাদেশের মুসলমান উত্তেজিত হবে, হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যাবে, আর আমরা ঘোলা পানিতে মাছ শিকার করব। ঠিক কিনা বলেন? হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য আপনারা জানেন 5ই আগস্টের পরে ওরা যখন পূজা করবে, মুসলমানের সন্তানেরা, মাদ্রাসার সন্তানেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা ওদের মন্দির পাহারা দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি। আপনারা জানেন চট্টগ্রামে এই আরএসএস এর দালাল, রয়ের এজেন্ট, ইসকনের সদস্য নেতা এই রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে চিন্ময় কুমার দাস। ওকে যখন গ্রেফতার করা হলো, আমাদের পুণ্যভূমি ওলিয়া উলিয়াদের দেশ চট্টগ্রামের মসজিদে ওরা হামলা করেছিল। ঠিক কিনা বলেন? দেখেন নাই আপনারা চট্টগ্রামের মসজিদে হামলা হয়েছে? দেখেন নাই? ওরা পরিকল্পিতভাবে চট্টগ্রামের মসজিদে হামলা করেছে। কেন হামলা করেছে?
ওরা জানে মুসলমান মসজিদকে ভালোবাসে। যদি আমরা মসজিদে হামলা করি তাহলে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে পারবো। এজন্য পরিকল্পিতভাবে ওরা চট্টগ্রামে মসজিদে হামলা করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমান যদি ভারতের আরএসএস এর হিন্দুদের মতো উগ্র হতো, তোরা আমাদের মসজিদে হামলা করেছিস, আমরা তোদের মন্দির পাহারা দিয়েছি, তোরা আমাদের মসজিদ ভেঙেছিস, তাহলে বাংলাদেশের মুসলমান তোদের মতো উগ্র হলে বাংলাদেশে একটা মন্দিরে থাকার কথা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ওদের ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দেয় নাই। লক্ষ লক্ষ মসজিদের মেম্বার থেকে ধ্বনিত হয়েছে, খবরদার খবরদার, ওই ভারতের চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলেছি, খবরদার খবরদার, একজনের অপরাধের কারণে আরেকজন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া যাবে না। মুসলমান ভালো করে শুনে রাখো, এই চিন্ময় কুমার দাস, ওর সাথে আমার টকশো হয়েছিল ফেসদা পিপুনে। ও আমাকে প্রশ্ন করলো যে আপনারা দিন রাত ভরে জিকির করেন চিল্লান, ভারতের সংখ্যালঘু নির্যাতন হয়, ভারতের সংখ্যালঘু নির্যাতন হয়। ও দাবি করে ভারতের সংখ্যালঘু নির্যাতন হয় না, বরং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। আমি বললাম কেমনে, কিভাবে? এই চিন্ময় কুমার দাস আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন, আমিও ট্যাক্স দেই, আপনি বাংলাদেশের ভোটার, আমিও ভোটার, কিন্তু আপনার নামাজের সময় মসজিদ পাহারা দেওয়া লাগে না, আমার পূজার সময় মন্দির পাহারা দেওয়া লাগে, সুতরাং বোঝা গেল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। প্রশ্ন সহজ না কঠিন? জটিল প্রশ্ন। এই প্রশ্ন দিয়েই ওরা মানুষের মস্তিষ্ক ধোলাই করে, ওরা সাংবাদিকদের মগজ ধোলাই করে, আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইদের মগজকে ধোলাই করে। আমি বললাম আচ্ছা তাই? কথা তো খুব শুনতে মধুর শোনা যায় যে মুসলমানের মসজিদ পাহারা দেওয়া লাগবে না, হিন্দুদের মন্দির কেন পাহারা দেওয়া লাগবে? প্রশ্ন কি ঠিক না? প্রশ্ন তো ঠিক আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের কোন মুসলমান কোন মসজিদ নিজ হাতে ভেঙে হিন্দুর উপর দায় চাপিয়েছে এমন কোন এভিডেন্স, এমন কোন এক্সাম্পল আপনার কাছে থাকলে আপনি পেশ করেন। আমি চিন্ময় কুমার দাসকে বললাম, বাংলাদেশের কোন মুসলমান নিজ হাতে মসজিদ ভেঙে হিন্দুর উপর দায় চাপিয়েছে এরকম কোন এক্সাম্পল আপনার কাছে থাকলে আপনি পেশ করেন। আমি বললাম, মুসলমান নিজ হাতে মসজিদ ভাঙা তো দূরের কথা, নিজের কলিজার টুকরা, নিজের কলিজা থেকে মসজিদকে তারা বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে মসজিদ রক্ষার জন্য বুকের তপ্ত খুন ঢেলে দিতে মুসলমান পিছপা হয় না। এক্সাম্পল আছে না নাই? আরে শহীদি মসজিদ বাংলাদেশে আছে না নাই? কিশোরগঞ্জে শহীদি মসজিদ আছে না নাই? ঢাকায় শহীদি মসজিদ আছে না নাই? এই মসজিদ রক্ষা করার জন্য মুসলমান বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে, এজন্য নাম হয়েছে শহীদি মসজিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান হিন্দুদের উপর দায় চাপানোর জন্য মসজিদ ভাঙে না। আমি বললাম শুনে রাখো, আমি যখন পত্রিকার এভিডেন্স পেশ করা শুরু করলাম, ফরিদপুরের 3 হিন্দু যুবক মন্দির ভাঙার সময় গ্রেফতার হয়েছে, রাজশাহীর যুবক মূর্তি ভাঙার সময় হিন্দু যুবক গ্রেফতার হয়েছে। আমি বললাম ভালো করে শুনে রাখো, তোমরা হিন্দুরা তোমরা নিজ হাতে মন্দির ভেঙে মুসলমানের উপর দায় চাপাও, নিজ হাতে মূর্তি ভেঙে মুসলমানের উপর দায় চাপাও, যাতে করে আর দায় চাপাতে না পারো। এজন্য মুসলমানের সন্তান হয়ে আমাদেরকে তোমাদের মন্দির পাহারা দিতে হয়। কথা বুঝেন না আপনারা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওদের মন্দির কেন পাহারা দেওয়া লাগে? ওরা রয়ের সাথে আতাত করে নিজ হাতে মন্দির ভাঙে, নিজ হাতে মূর্তি ভাঙে, এরপরে দায় চাপায় কাদের উপরে? কথা বলেন। মুসলমানের উপরে দায় চাপায়। এই দায় যাতে চাপাতে না পারে এজন্য মুসলমানের সন্তান হয়ে ওদের মন্দির আমাদের পাহারা দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? আর ওদের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনো, আমি যখন বললাম আপনার কাছে কোনো এভিডেন্স নাই মুসলমান মসজিদ ভেঙে হিন্দুর উপর দায় চাপায়, আমার কাছে ভুরি ভুরি এভিডেন্স আছে হিন্দুরা নিজ হাতে মন্দির ভেঙে মুসলমানের উপর দায় চাপায়, এজন্য আমরা গিয়ে তোদের মন্দির পাহারা দেই। উনি আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম,
1992 সালের পর থেকে ভারত থেকে কোন মুসলমান বাংলাদেশে আসে নাই, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ থেকে বহু হিন্দু ভারত গিয়েছে। আপনারা বলেন যে ভারতে মুসলমান নির্যাতন হয়, এই তথ্যটা সঠিক নয়, বরং বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, এটি সঠিক তথ্য। এর পিছনে যুক্তি হলো বাংলাদেশ থেকে হিন্দুরা ভারত যায়, ভারতের মুসলমানরা ভারত থেকে বাংলাদেশে আসে না। সহজ প্রশ্ন না জটিল? কথা বলেন, জটিল প্রশ্ন। বুঝেন নাই? আপনার প্রশ্ন বোঝেন নাই। উনি বোঝাতে চান যেহেতু ভারত থেকে কোন মুসলমান বাংলাদেশে হিজরত করে আসে না, কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা বাংলাদেশ ত্যাগ করে ভারত যায়, এ কথা তো সত্য। বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারত যায়, কথা তো সত্য। কথা সত্য না? আমি বললাম আপনার প্রশ্নের জবাব দিতে হলে আমাকে ফিরে যেতে হবে 1757 সালে। আমি ইতিহাস শোনালাম ওনাকে। 1757 সাল থেকে ইতিহাস টেনে নিয়ে আসলাম, যতগুলো মুক্তিযুদ্ধ হয়েছে। আমি বললাম চিন্ময় কুমার দাস শুনে রাখো, মুসলমানের মধ্যে দেশপ্রেম বেশি, এজন্য ভারতে মুসলমানরা নির্যাতিত হওয়া সত্ত্বেও ভারতের মাটি ত্যাগ করে না। কিন্তু হিন্দুদের মধ্যে দেশপ্রেমের চেয়ে ব্যক্তিপ্রেম, ব্যক্তি স্বার্থ বড়, এজন্য ব্যক্তি স্বার্থ কাটা পড়লেই বাংলাদেশ থেকে তল্পা গুটিয়ে কেউ স্বামীর দেশে আর মামু বাড়ি চলে যায়। এক্সাম্পল আছে না নাই? আছে, আছে। মুসলমান ভালো করে শুনে রাখো, আমি বলেছি শোনো, পৃথিবীতে মার কোলে সন্তান যেরকম নিরাপদ, ঠিক একইভাবে বাংলাদেশে সংখ্যালঘুরা মুসলমানদের কাছে ওই রকম নিরাপদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? উনি বললেন আচ্ছা ঠিক আছে, 5ই আগস্টের পরে অনেক হিন্দুর বাড়ি হামলা হয়েছে, আপনি তো অস্বীকার করতে পারবেন না। আমি বললাম ঠিক আছে, কিছু হিন্দুর বাড়ি হামলা হয়েছে এটা আমরা মানি, তবে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এই হিন্দু তার বাড়িতে হিন্দু হিসেবে হামলা হয় নাই, রাজনৈতিক নেতা হিসেবে হামলা হয়েছে। তরুণ যুবকের আওয়াজ দিয়ে বলো ঠিক কেনা? আমি বললাম শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, 16টা বছর পর্যন্ত রাজনৈতিক পরিচয়ে তুমি অত্যাচার করেছো, জুলুম করেছো, হালুয়া রুটির ভাগ নিয়েছো। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যখন হামলার শিকার হও, তখনই তুমি বলো যে তুমি সংখ্যালঘু। রাজনৈতিক ফায়দা হাসিলের সময় তুমি রাজনৈতিক নেতা, হামলার শিকার হলে তুমি সংখ্যালঘু। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি যারা অবলম্বন করে এরা টাটকা মুনাফিক ছাড়া কিছুই হতে পারে না। তাহলে হায়দ্রাবাদ দখল করার জন্য ওদের প্রথম ষড়যন্ত্র ছিল হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো। তরুণ যুবকেরা কান খাড়া করে শুনে রাখো, বাংলাদেশের ব্যাপারে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে একমাত্র অভিশপ্ত দেশ হচ্ছে ভারত, যেখানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, সরকারি তত্ত্বাবধানে ইবাদতখানা মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? 1992 সালের 6 ডিসেম্বর 450 বছরের ঐতিহ্য ধারণকারী বাবরি মসজিদ মাত্র 4.5 ঘন্টায় ভেঙে ওরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 2000 সালে আমরা দেখেছি দিল্লির মসজিদে আগুন দেওয়া হয়েছে, মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেই জায়গায় হনুমানের পতাকা টানানো হয়েছে। 2024 সালে উত্তর প্রদেশে জ্ঞানবাবী মসজিদের উপরের তলায় নামাজ হয়। আমরা দেখেছি রাষ্ট্র এবং আদালত সেখানে রায় দিয়েছে উপরে নামাজ হবে আর নিচতলায় সেই জায়গায় পূজা হবে। আমি তো বলি ও মুসলমান, এই দৃশ্য দেখার আগে আমাদের মৃত্যু হওয়াটা 1000 গুণ উত্তম ছিল। মুসলমান, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যেই ঘরে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর তাওহীদের ইবাদত হয়,
যেই ঘরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা হয় সেই ঘরে শিরক হবে কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে শুনে রাখো। এজন্য আমি বলেছি, শোনো, বর্তমান বিশ্বে যত জালেম আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম জালেম হলো গুজরাটের কসাই, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। এই নরেন্দ্র মোদী এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন বলছে, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, যে আল্লাহর ঘর বিরান করে। এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। সুতরাং গুজরাটের কসাই, মানবতার শত্রু নরেন্দ্র মোদী, ওর নেতৃত্বে মসজিদ ভাঙা হয়েছে। ও হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। আমাদেরকে ভুল বুঝাতে আসে, উদর পিণ্ডি বুদর ঘরে চাপাতে আসে। ঠিক কিনা বলেন? উদর পিণ্ডি বুদর ঘরে বুঝেন তো? বুঝেন না? একজনের দোষ আরেকজনের ঘাড়ে কি করে? চাপাতে চায়। নিজেরা অপরাধ করে সেই দোষ অন্যের উপর চাপানো, এটাকে কি বলে? উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এক দেশে এক চোর ছিল। চোর, চোর বুঝেন তো? চোর চিনেন? আপনাদের এলাকায় তো চোর টোর নাই, এই এলাকায় তো সব ফেরেশতা। ঘর দুয়ার চুরি চুরি হয় না, গাছের ফল টল কিছু চুরি হয় না। আর সিলেটের মানুষ খুব ভালো। আমাদের ঢাকায় অনেক চোর আছে, বাটপার আছে, ছিনতাইকারী আছে। সিলেটে ওই রকম নাই। আলহামদুলিল্লাহ বলেন। কি ব্যাপার আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো চোর বুদ্ধিমান চোর, চোররে ধরা যায় না। বহু কষ্ট করে একবার মানুষ ফোন দিয়েছে, যে করেই হোক চোরকে আটকাতে হবে, তা না হলে এলাকার সবকিছু চুরি হয়, মুরগি চুরি হয়, ডিম চুরি হয়, টাকা চুরি হয়, ধান চুরি হয়, চাউল চুরি হয়, চোরকে ধরতে হবে। বহু কষ্ট করে পাহারা দিয়ে একবার রাতের বেলা চোরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, চোর ধরবে। এখন চোর বেটা চিন্তা করছে আর কোনো উপায় নাই, আজকে ধরা পড়ে গেছি, কিন্তু বাঁচতে আমাকে হবে। চোর বেটা জানে কোনোভাবে যদি ধরা পড়ি তাহলে আজকে বিগত দিনের সব একেবারে সুদে আসলে আমাকে পোষায় দিব, উত্তম মাধ্যম যা দেওয়ার আজকে দিব, আমার জান্নাতে ফিরে যাওয়ার আশঙ্কা আছে। এখন চোর চিন্তা করলো কি করা যায়, বাঁচতে তো হবে, চুরি তো করছি কিন্তু বাঁচতে তো হবে। জনগণ যেখানে জমা হয়েছে, চোর বেটা ওইখানে গিয়ে দৌড় দিয়ে বলে, চোর গেল, চোর গেল, এ চোর গেল, চোর গেল। কথা বুঝেন না আপনারা? তাহলে চোর যে বলে চোর গেল, আসলে সে চোর গেল কেন বলেছে? সে নিজে চোর, যাতে জনগণ না বোঝে। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে বুঝো, ঠিক একই ভাবে ওরা আমাদের ইবাদত খানা গুড়িয়ে দেয় আর অপপ্রচার চালায়, যাতে করে ওদের মুখোশ বিশ্ববাসীর কাছে উন্মোচিত না হয়ে যায়, খুলে না যায়। এজন্যই ওরা বাংলাদেশের উপর ব্লেম দেয় যে বাংলাদেশে মন্দির ভাঙা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় হিন্দুদের উপর আক্রমণ করা হয়। আরে তোরা তো সেই অভিশপ্ত জাতি, জয় শ্রীরাম দা বলার কারণে মুসলমানকে তোরা পিটিয়ে হত্যা করিস। গরুর গোশত ফ্রিজে রাখেছে কি রাখে নাই সন্দেহের কারণে তোরা পিটিয়ে মুসলমানকে হত্যা করেছিস। দাড়ি রাখার অপরাধে মুসলমানকে হত্যা করেছিস। মুসলিম তরুণীকে কেরোসিন ঢেলে দিয়ে তাকে জ্বালিয়ে দিয়েছিস। তোদের চেয়ে অভিশপ্ত পৃথিবীতে আর কেউ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ওরা আমাদেরকে বেলেম দিয়ে আমাদেরকে অবদমিত করে রাখতে চায়। আমরা বলবো those days has gone, ওই দিন চলে গিয়েছে, এখন সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলা। ঠিক কিনা বলেন? ও মুসলমান শুনে রাখো, বিজিবিও বাঘ হয়েছে। গত 2 দিন দেখেছো সীমান্তের মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা মুসলমানের জাতি, বীরের জাতি, তোদেরকে স্যালুট দেওয়ার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে গিভ অ্যান্ড টেক। আমার অধিকার দাও, তোমার অধিকার নাও। স্বামী স্ত্রীর সম্পর্ক আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তোদেরকে
ইলিশ হাদিয়া পাঠাবো, আর ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে সিলেটকে ডুবিয়ে দেবা, নোয়াখালীকে ডুবিয়ে দেবা, এই অসম নীতি আর মেনে নেওয়া হবে না। আরো যারা বলেন ঠিক কিনা? আমরা তোদেরকে ফুল দিব, আর তোরা ফেলানিকে গুলি করে লাশ ঝুলিয়ে রাখবি। এখন থেকে পাল্টা জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। আল্লাহু আকবার। শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। আল্লাহু আকবার। মুসলমান ভালো করে বুঝেন, আমাদের উপর দোষ চাপায় সংখ্যালঘু নির্যাতন। কোন মুসলমান সংখ্যালঘু নির্যাতন করতে পারে না, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, মান কাতালা মুআহাদা লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন জিম্মিকে হত্যা করে, আপনারা জিম্মি বুঝবেন না, আমি আধুনিক পরিভাষা বলি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের কোন সংখ্যালঘু নাগরিক, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক অগ্নিপূজক, যেই হোক না কেন, কোন মুসলমান যদি নিরপরাধ সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন, আলা মান যালামা মুআহাদা আও ইনতাকাসা আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। নবীজি বলে, ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে কোন নিরপরাধ সংখ্যালঘু, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, কোন নিরপরাধ সংখ্যালঘুর উপর যদি কোন মুসলমান জুলুম করে, তার অধিকার খর্ব করে, তার শব্দের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয়, তার কোন সম্পদ ছিনিয়ে নেয়, নবীজি বলেছেন, কিয়ামতের দিবসে আমি মুসলমানের বিপক্ষে গিয়ে ওই অমুসলিমের পক্ষে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেব। বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সুতরাং এমন নীতি আপনি কোথায় পাবেন ইসলাম ছাড়া? এজন্য আমরা বলি, পৃথিবীতে একমাত্র সংখ্যালঘু যদি নন মুসলিম হয়, সংখ্যাগরিষ্ঠ যদি মুসলমান হয়, ওই জায়গায় সংখ্যালঘুরা নিরাপদ থাকে। কিন্তু এর বিপরীত চিত্র, পৃথিবীর যেই জায়গায় মুসলমানরা সংখ্যালঘু, নন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ওই জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করা হয়, ঠিক কিনা বলেন? মায়ানমারে মুসলমান নির্যাতন হয় কি হয় না? কাশ্মীরে মুসলমান নির্যাতন হয় কি হয় না? চীনের উইঘুরে মুসলমান নির্যাতন হয় কি হয় না? প্যালেস্টাইনে মুসলমান নির্যাতন হয় কি হয় না? ও মুসলমান, ভালো করে বুঝতে হবে। এজন্য ভারতের রয়ের চক্রান্তের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, তোমরা আমাদের ভাই, তোমাদের নিরাপত্তা লাগে আমরা দেব, সেফটি লাগে আমরা দেব, প্রয়োজনে মন্দির পাহারা দিব, তোমরা আমাদের সাথেই থাকবা। কিন্তু তোমরা যদি দেশের বাইরে গিয়ে, এদেশের স্বাধীনতার বাইরে গিয়ে, সার্বভৌমত্বের বাইরে গিয়ে রয়ের সাথে দালালি করো, আতাত করো, এদেশের তৌহিদি জনগণ তোমাদের পিঠের চামড়া তুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে আছে তো আপনাদের? হায়দ্রাবাদ দখল করার জন্য 1 নম্বর ষড়যন্ত্র ছিল হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো। বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? মুসলমান ভালো করে শুনে রাখো, 5ই আগস্টের পরে আমরা তোমাদেরকে সেফটি দিলাম, আর তোমরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে হত্যা করেছো। আমরা যদি তোদের মতো উগ্র হতাম, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে রক্তের গঙ্গা বয়ে যেত, রক্তের গঙ্গা বয়ে যেত। কিন্তু আমরা মুসলমান উগ্র নই, আমরা মুসলমান ভদ্র, আমরা শান্ত, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এজন্য অপরাধীর বিচার হবে। কোন নিরপরাধ হিন্দুর গায়ে একটা টোকাও পড়ে নাই, ঠিক কিনা বলেন? 1 নম্বর চক্রান্ত হলো হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো। 2 নম্বর চক্রান্ত মিডিয়ার অপপ্রচার। বাংলাদেশ সম্পর্কে মিডিয়ার অপপ্রচার আছে না নাই? আছে না নাই? ওরা যখন হায়দ্রাবাদ দখল করবে, তখন হায়দ্রাবাদ সম্পর্কে মিডিয়ার অপপ্রচার চালিয়েছিল। বিশ্ব মিডিয়াকে বোঝাতে চেয়েছিল
হায়দ্রাবাদে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এভাবে অপপ্রচার চালিয়ে তারা তাদের আক্রমণকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আমি প্রশ্ন রাখতে চাই, ভারতের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালায় নাকি চালায় না? আছে না নেই? রিপাবলিক বাংলার একজন সাংবাদিক আছে, আমি তো ওর সাংবাদিক বলি না, ওর নাম দিয়েছে সাংঘাতিক। কথা কয় না? আমাদের গুলিস্তানের কিছু মলম বিক্রেতা আছে, কিছু হকার আছে, হকার চিনেন? দেখলেন বাইসেলেন 40 টিহা 40 টিহা, আছে না নাই? আপনাদের সিলেটে আছে, ঢাকায় আছে বহুত। ওই যে নিউ মার্কেট এলাকায়